আমি পারলাম না রে দিদি, আমি পারলাম না। করেনি করেনি, কেউ আমার সাহায্য করেনি, সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখলো। আর দীপুর বিয়ে অপুর সঙ্গে হয়ে গেল রে দিদি। জামাইবাবুও বাধা দেননি জানিস, উল্টে উল্টে সায় দিলেন বিয়েতে। আমি কতবার তোকে ফোনে ট্রাই করলাম, কিছুতেই তো তোকে ফোনে পাচ্ছিলাম না। আমাকে ক্ষমা করে দি দিদি। আচ্ছা তুই তুই কেন ফোনটা ধরিসনি বল? তুই একটু আগে চলে আসতিস, তুই যদি ঠিক সময় মতন চলে আসতিস না, আমি ঠিক বিয়েটা আটকে দিতাম। কিছুতেই বিয়েটা হতে দিতাম না রে দিদি। তুই আমায় ক্ষমা করে দে রে দিদি, তুই আমায় ক্ষমা করে দে। এখন তুই চলে এসেছিস, তুই স্পষ্ট করে সবাইকে জানিয়ে দে যে এই বিয়ে তুই মানবি না। চল 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 রে, দীপুকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। তুই সবাইকে বলে দে ওই অপুর চালাকি তুই ধরে ফেলেছিস, আর ওই অপুকে তুই কিছুতেই বাড়ির ছোট বউ হিসেবে মেনে নিবি না। বলে দে দিদি, বলে দে। চুপ করে আছিস কেন, কথা বল। প্ল্যান 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 সব ওই সেজ বৌমা আর ওর বাপের বাড়ির লোকজনের প্ল্যান। না 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 মা, আমার বাপের বাড়ির লোকেরা কেউ কোনো প্ল্যান করেনি। আমার বাবা মা দাদারা কেউ কিচ্ছু জানতো না এই ব্যাপারে। অপু যে এরকম একটা কাণ্ড বাঁধাবে আমরা কেউ জানতাম না মা, বিশ্বাস করুন আমরা কিচ্ছু জানতাম না। চুপ, একদম চুপ। তোমার মুখ দেখে না আমার দিদির মাথা গরম হয়ে যাচ্ছে। যাও যাও এখান থেকে। দিদির মাথাটা গরম হয়ে যাচ্ছে না তুমি ইন্ধন জুগিয়ে দিদির মাথাটাকে আরো গরম করে দিচ্ছ? জ্যোতিকা, এই কাজটা করো না কিন্তু, আমি তোমায় সাবধান করে দিচ্ছি। অবলা, তুমি আমার কথা শোনো, তুমি বুদ্ধিমতী, তুমি নিশ্চয়ই বুঝবে। দেখো, আসল সত্য হচ্ছে দীপু আর অপুর বিয়েটা হয়ে গেছে, কিচ্ছু করার নেই, বিয়েটা হয়ে গেছে। এটাই দীপুর ভবিতব্য ছিল। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কথা তুমিই বারবার বলো। দীপুর কপালে বউ হিসেবে অপুর নামটাই লেখা ছিল, এটা কেন মেনে নিতে পারছো না? বিয়েটা ওদের হয়ে গেছে, বললেই হলো। এখন আর বলা করার কিছু নেই। সিন ক্রিয়েট করার আগে ভুলে যেও না যে আমরা একজন অপরের বাড়িতে, অর্থাৎ দত্তবাবুদের বাড়িতে বসে আছি। তাই এখান থেকে দ্রুত চলে যেতে চাইছি। শোনো বলা, হালি শহরে কমিউনিটি হলের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমি স্থির করেছি যে আজ আমরা ওই হালি শহরে কমিউনিটি হলে সবাই চলে যাব, সেখানে বাকি রাতটা কাটাবো। তারপর কাল ভোর হলে আমরা ছেলে বউকে নিয়ে বরণ করে নিয়ম মতে, শাস্ত্র মতে ঘরে নিয়ে তুলব। তুমি কি বলো অবলা? অবলা, এভাবে চুপ করে থেকো না, আমি তোমার কাছে অনুরোধ করছি, এভাবে চুপ করে থেকো না। তুমি এভাবে চুপ করে থাকলে আমার বড় ভয় করে অবলা, আমি নিতে পারি না। শোনো অবলা, তোমাকে বারবার ফোনে চেষ্টা করা হয়েছে, বারবার। তোমার বোন জ্যোতিকা তোমাকে 1000 বার ফোন করে চেষ্টা করেছে, তোমায় ধরতে পারি। এখানে যেটা হয়েছে এছাড়া আর কিছু হবার ছিল না, এইটা বোঝো। আজ অপুমা না থাকলে আমাদের পরিবারের কারুর সম্মান বাঁচত না, কেউ সম্মান নিয়ে হালি শহরে ফিরে যেতে পারতাম না। আজকে অপুমা না থাকলে দীপুর সম্মান থাকতো না, দীপুর মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে যেত। কাল থেকে দীপু হালি শহরে ব্যঙ্গের পাত্র হতো, এটা বোঝার চেষ্টা করো। সব সব ওই অপুর নাটক। আমি জানি আমার দিদি কিছুতেই বিয়েটা মেনে নেবে না। ও দিদি, দিদিরে যা বলার আজকে এক্ষুনি দীপুকে ডেকে বলে দে। মা, আমি এসে গেছি।
দেখ দীপু আর ওই মেয়েটা এসেছে। তুই কিন্তু একেবারে গলে যাস না, বুঝেছিস? তুই যদি একবার গলে গিয়ে বিয়েটা মেনে নিস তাহলে কিন্তু আমরা পনির এক কানা করিও পাবো না, বুঝেছিস? মা, তুমি বলো আমাকে কি বলবে? কি আর বলবে? তোর মায়ের যা বলার আমাকে ইতিমধ্যে বলে দিয়েছে। ওই মেয়েটাকে বাড়ির বউ হিসেবে কিছুতেই তোর মা মেনে নেবে না, কিছুতেই না। জ্যোতিকা, তুমি নিজের মনের কথাগুলো দিদির মুখে বসিয়ে দিচ্ছ কেন? দিদি আমাকে নিজে বলেছে। মা, তুমি কথা বলো মা, তুমি বলো। আরে বললাম তো, তোর মা আমাকে বলেছে এই মেয়েকে না নিয়ে গিয়ে আমরা যেন এক্ষুনি বাড়ি ফিরে যাই। আর দীপুর সঙ্গে অপুর যে শাস্ত্র মতে বিয়ে হলো তার বেলা, অপুর স্মৃতিতে দীপুর দেয়া সিঁদুর যে জল জল করছে তার বেলা। তুলে দিক, মুছে ফেলুক। জ্যোতিকা, ওনাকে কেন বকছেন? উনি বললে কি আমি আমার স্মৃতির সিঁদুর তুলে ফেলবো নাকি? কখনো না। দীপু বাবুর কথাতেও না। এদেশের মেয়েদের স্মৃতিতে একবার সিঁদুর উঠলে সেটা তারা প্রাণ দিয়ে হলেও রক্ষা করে। চুপ, একদম চুপ। আমরা এক্ষুনি বাড়ি ফিরে যাব। বড় খোকা, মেজ খোকা, সেজ খোকা, তোরা কোথায়? এই তো বাস ডাকছো মাসুমণি। আর সব কোথায় আছে? দিদি বলেছে আমরা যেন এক্ষুনি বাড়ি ফিরে যাই। এখনই বাড়ি ফিরে যাব? ও, এখন তো সবাই খাচ্ছে, এখন না মানে এখন তো সবাই খেতে বসবে। তোর লজ্জা করছে না? তোদের সবার লজ্জা করছে না এবারের খাবার খেতে? যেই বাড়ির লোকজন আমাদের ঠকালো, যেই বাড়ির মেয়ে তোর ভাইকে ঠকিয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে ড্যাং ড্যাং করে চলে গেল, সেই বাড়িতে তোরা খাচ্ছিস? ভাগ্যিস ঠকিয়েছে, না হলে তো আমরা অপুকে বউ হিসেবে পেতামই না বাড়ির। চুপ! ছি 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 ছি! এই বাড়ির খাবার তোদের গলা দিয়ে নাপছে? কি বলছো তুই? কি দারুণ খাবার! চিকেন চাপ, মাটন বিরিয়ানি, সাথে কাবাব। চুপ কর, একদম চুপ কর। আর বাড়ি ফেরার ব্যবস্থা কর। আরে আগে খেয়ে তো নি। ও বাবা, ও হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করছি। দীপু, আর ঠায় দাঁড়িয়ে থাকিস না বাবা। তোর মাকে বল যে এই বিয়েটা তুই মানিস না। তোর মাকে বল বাবা যে এই মেয়েকে তুই ছেড়ে দিবি। তুই জানিস না দীপু, তুই জানিস না এই মেয়ের প্রথম দিন থেকে তোর দিকে নজর ছিল। গোড়ার থেকে ও তোর গলায় ঝুলতে চেয়েছিল, তুই কেন বুঝতে পারছিস না? কেন বানিয়ে বানিয়ে বলছো জ্যোতিকা? জামাই বাবু, আমার চোখকে ফাঁকি দেওয়া তো সহজ নয়, বুঝেছেন? আপনি দেখলেন না, ছলে বলে কৌশলে সুযোগ বুঝে এই মেয়েটা দীপুকে বিয়ে করেই ছাড়লো, আমাদের সংসারের চরম ক্ষতি করেই ছাড়লো। একটা লোভী মেয়ে জামাই বাবু, না হলে একটা মেয়ে নিজে থেকে কোণে সেজে বউ সেজে ড্যাং ড্যাং করে বিয়ের মণ্ডপে গিয়ে বিয়ে করতে পারে বলুন? আমাদের চরম ক্ষতি হয়ে গেল রে দিদি, আমরা ঠকে গেছি। আর সব থেকে বেশি তো আমাদের দীপুটা ঠকে গেছে রে। আমি মেনে নিচ্ছি ছাদনা তলায় অপু নিজে বউ সেজে চলে এসেছিল, কিন্তু এই বিয়েটাতে দীপু বাবু কোনোদিনও ঠকবেন না। মুখার্জি বাড়িও কোনোদিন ঠকে যাবে না। জানি আন্টি 2 হয়তো আমার উপর কোনোদিনই ভরসা করবেন না, কিন্তু আন্টি 1 মানে মা আমার উপর ভরসা রাখতে পারেন। অপু, আমি কথা বলছি তো, আমি কথা বলছি। মা, তুমি আমার সাথে কথা বলবে না? দেখো না আমার দিকে। মা, তাকাও না একবার আমার দিকে। ও মা, তুমি কথা বলবে না? ও মা,
মা অত দূর থেকে তুমি একা একা চলে এসেছো, আসার পর তো একবারও কথা বললে না কেন মা? কথা বলো না, কথা বলো না মা, প্লিজ। দীপুরে, তুই আজ যা করেছিস, তোর কি মনে হয় দিদি কোনোদিন তোর সঙ্গে কথা বলবে? আমার তো মনে হয় যতদিন না তুই এই মেয়েটাকে ছাড়বি, দিদি আর কোনোদিন তোর সঙ্গে কথা বলবে না। জ্যোতিকা, কেন মা ছেলের মধ্যে কথা বলছো তুমি? ও মা, মা গো, আমার সাথে কথা বলো না। তুমি আমাকে মারো, বকো, শাস্তি দাও, কিন্তু কিন্তু আমার সাথে একবার কথা বলো মা, একবার কথা বলো। আমি আইনও নই, আদালতও নই যে কাউকে শাস্তি দেবো। মা, মা তুমি আমার কাছে আইন, আদালত, ভগবান, ঈশ্বর সবকিছু। তুমি আমার সবকিছু মা। মা, তোমাকে ফোনে অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু ফোনে পাওয়া যায়নি মা। অবলা মনে হয় নিজের ফোনটা বাড়িতেই ফেলে রেখে এসেছিল। হ্যাঁ, তাই হবে মা। মা, এখানে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল না, তখন যদি অপু এগিয়ে না আসতো তাহলে তাহলে আমাদের মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশে যেত মা। হালি শহরে খালি হাতে ফিরতে হতো, লোকে ছিছি করতো মা। বউ পালিয়ে গেছে শুনলে তোমার আর বাবার মাথা হেট হয়ে যেত। এদিকে লগ্নও বয়ে যাচ্ছিল। আমি কি করতাম মা? তুমি বলো, আমি কি করতাম? জ্যোতি, সবাইকে গিয়ে গাড়িতে উঠতে বল। সবাই মানে বাড়ির সবাইকে। আর যে ও বাড়ির কেউ নয় সে যেন গাড়িতে না ওঠে। মোনালিসা দত্তর সঙ্গে যখন আমার ছেলের বিয়েই হয়নি, তখন আমার ছেলে খালি হাতে বউ না নিয়ে হালি শহরের ঘরে গিয়ে ঢুকবে। এ তুমি কি বলছো অবলা? একদম ঠিক কথা বলছি, একদম ঠিক কথা। আমি যা বলছি সব ঠিক কথা বলছি। আমি অবলা মুখার্জি, আমি মনে করি আমার ছেলের বিয়েই হয়নি। আমি এ বিয়ে মানি না। আর এটাই আমার শেষ কথা। এদিকে আয় বলছি, এদিকে আয়। আজকে আমি তোর একদিন কি আমার একদিন দেখে ছাড়বো। সব সত্যি কথা বের করবো আজকে আমি। অপুর তালে তাল মেলানো হচ্ছে, তাই না? বিশ্বাস করো মেজবৌদি, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানি না, খালি মিথ্যে কথা। যত নষ্টের মূল হচ্ছিস তুই, যত নষ্টের মূল তুই। কেন? তুই তো এসে বললি যে কোনেকে নাকি খুঁজে পাওয়া গেছে, সে নাকি ঘরের এক কোনায় মুখ গোমড়া করে মন খারাপ করে বসেছিল। তখন তো আর তার মুখে পান পাতা ছিল না, তখন নিশ্চয়ই দেখেছিলি ওটা অপু। তখন কেন সত্যিটা বললি না? কেন বললি না তুই সত্যিটা বল, কেন বললি না? আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাই না? অপু যা শিখিয়ে দিচ্ছে তুই তাই বলছিস। যুবতী, কি হয়েছে গো? কি আবার হবে? এই বেঈমান মেয়েটাকে আমি আজকে উচিত শিক্ষা দেব। আমাদেরই খাচ্ছে, আমাদেরই পড়ছে, আবার আমাদেরই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এতে আর ওর দোষ কি? ও তো যা যা করেছে সব ওই অপুর খপ্পরে পড়ে করেছে। খপ্পরে পড়ে করেছে, তাই না? পড়াচ্ছি ওকে খপ্পরে। এখানে মা এসেছে না, মাকে যখন আমি সমস্ত কথা বলবো তখন দেখি ওর চাকরিটা কি করে থাকে। এই আয় আয় বলছি, আয়। মেজবৌদি, দয়া করো, দয়া করে কর্তামাকে কিছু বলো না। কর্তামা যদি জানতে পারে সত্যি আমার চাকরিটা থাকবে না, আর আমার চাকরিটা যদি চলে যায় তাহলে তোমার সংসারটা ভেসে যাবে গো। চল চল বলছি, চল। যুবতী, আমার মনে হচ্ছে কি তুমি ওর সঙ্গে এভাবে পারবে না। একদম মিথ্যে কথা বলছি, ওকে হিড় করে মার কাছে নিয়ে। একদম ঠিক। চল চল, আয় দিকে, আয় বলছি, আয় তুই। দাঁড়ান, খুশিকে নিয়ে কোথায় যাচ্ছেন? আচ্ছা, এখন সে কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? যুবতী, এত কৈফিয়ত দেওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? আমরা তো এর সাথে আমরা একটা কথাও বলবো না, মা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে।
এই যে বৌদি, মা আমাদের রেডি হতে বলেছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। খুশির ব্যাপারটা নিয়ে আমরা বাড়িতে পরে আলোচনা করব। এটা আমাদের পারিবারিক বিষয়, কোনো বাইরের লোক যেন আমাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করতে না আসে। কেন শেষদা ভাই? অপু কেন কথা বলতে পারবে না? অপু কিন্তু আমাদের পরিবারের একজন। মানে এটা তুই ঠিক করে ফেললি, মানে এক মাথা সিঁদুর পরে নিলেই বুঝি আমাদের বাড়ির বউ হয়ে যাবে নাকি? না রে শেষদা ভাই, ইমোশনালিও কখনো কখনো কোনো কোনো পরিবারের অংশ হয়ে ওঠা যায়। তুই তো আবার ইমোশনালি কোনো কিছু মানিসই না, কারণ ইমোশনের কোনো ভ্যালিউ নেই তোর কাছে। তাই একদম লিগ্যাল এবং লজিক্যাল জায়গা থেকে আমি এই কথাটা বলছি। অপু কিন্তু এই মুহূর্তে লিগ্যালি এবং লজিক্যালি আমাদের এই মুখার্জি পরিবারের বউ, আমার স্ত্রী। আর মাও কি তোর মতোই এই মেয়েকে লিগালি লজিক্যালি আমাদের বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে? মা কখনো অপুকে বউ হিসাবে মেনে নেবে না, আর ওর সঙ্গে ওর এই চেলা খুশিকে বাড়ি থেকে বের করে দেবে। এসব কি বলছো কি তুমি মেজ বৌদি? আর কি ভাষায় কথা বলছো? কি করেছে খুশি? কি আবার করবে? অপুকে সাহায্য করেছে। ও যা করেছে সেটা পরিবারের ভালোর জন্য করেছে, আমার কথা শুনে করেছে। এতে কিন্তু খুশির কোনো দোষ নেই। ওকে শুধু শুধু বকাঝকা করবেন না। ও অপু দিদি, ও ছোট বাবু, মেজো বৌদি আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলছে। কিছুতেই না, বিনা দোষে আমি তোমার কাজ চলে যেতে দেব না। আচ্ছা, কি করবে তুমি তাহলে? কি করবে? শোনো অপু, একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের বাড়ির কাজের লোকের সাথে আমরা কি ব্যবহার করব তার মাঝে তুমি কোনো কথা বলবে না। কেন বুঝতে পারছেন না? কেন বুঝতে পারছেন না? খুশি শুধুমাত্র এই পরিবারের কাজের লোক নয়, ও নিজেকে এই পরিবারের একজন সদস্য বলে মনে করে। ও আপনাদের ভালোবাসে। ভালোবাসার নিকুচি করেছে। আর আমি একটা কথা বুঝতেই পারছি না, মানে তুমি এত বড় বড় ডায়লগ দিচ্ছ কেন? তুমি নিজেই তো এখনো আমাদের বাড়িতে থাকবার কোনো পারমিশন পাবো। তোমাকেই দেখো তোমার বাপের বাড়িতে ফিরে যেতে হয় কিনা। সে তো যেতেই হবে, মা তো পরিষ্কার বলে দিয়েছে এই বউকে মা কিছুতেই ঘরে তুলবে না। এই শোনো, তোমার ওই ন্যাকা নাকা কোনো ট্রিক্স এখানে আর কাজ করবে না। তুমি নিজের রাস্তা দেখে নাও, যাও। বাহ শেষদা বাহ, কি সুন্দর ভাষা হয়েছে রে তোর মুখের। তাহলে কিভাবে কথা বলবো ওর সঙ্গে? তোর মতো ওই বিয়ের 1 ঘন্টা হতে না হতেই বউয়ের শেখানো বুলি পাখির বুলির মতো করে আওড়াবো নাকি? পাখি পড়া বুলি না হয় নাই আওড়াবি, এমন কিছু বুলিও আওড়াস না যাতে তোর নিজের সম্মান রক্ষা না হয়। দীপু, একটা ফালতু কথা একদম চুপ করে থাকবি। আমি না হয় চুপ করে গেলাম শেষদা, কিন্তু অপু তো তোর নিজের শালিকা, তোর স্ত্রীর বোন, ওর প্রতি তোর কোনো দায়িত্ব নেই? এর প্রতি আমার কোনো দায়িত্ব নেই। আর শুধু এর প্রতি কেন, এর ওই ন্যাকা নাকা মুখ করে থাকা, গোবেচারা মুখ করে থাকা দিদির প্রতিও আমার কোনো দায়িত্ব নেই। জামাই বাবু? এই কোনো জামাইবাবু টামাইবাবু নয়, ওদের দু বোনের শুরু থেকে একটাই উদ্দেশ্য, সেটা খুব খারাপ। দীপু, আমি এখনো দাদা হিসেবে তোকে বলছি, এখনো সময় আছে, এর পাল্লায় পড়িস না। এর পাল্লায় পড়ে আমাদের বাড়িতে যদি ওকে ঢোকাস, তাহলে আমি এতক্ষণ যা বলেছি না, সব ও একেবারে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে। অনেক রাত হয়েছে, আমরা সবাই টায়ার্ড, এসব আর একদম ভালো লাগছে না। তার থেকে বরঞ্চ ভাবো সোনারগঞ্জে অপুকে কিভাবে ফেরত দিয়ে আসবে। এত ভাবাভাবির কি আছে বুঝতে পারছি না। আমরা হালি শহরে যখন যাব, ওকে স্টেশনে নামিয়ে দেবো, ও রাতটা কোনোভাবে স্টেশনে থাকবে, তারপর ভোর ভোর ফার্স্ট ট্রেন ধরে বাড়ি চলে যাবে, ব্যাস মিটে গেল। না না, এমন কথা আপনি বলবেন না। সারাটা রাত একা একা এইভাবে আমার বোনটা স্টেশনে কি করে থাকবে আপনি বলুন না। দয়া করে বলছি, দয়া করে আপনারা ওকে রাতটুকু বাড়িতে থাকতে দিন।
তারপর কাল সকালে আমি কথা দিচ্ছি ভোরের আলো ফুটতে না ফুটতেই আমার বোনটা বাড়ি চলে যাবে। তেমন হলে আমি নিজে গিয়ে অপুকে বাড়ি পৌঁছে দেব। না দিদি ভাই, তুই আমার হয়ে কাউকে কোনো কথা দিস না, কারণ আমি আর সোনারগঞ্জে ফিরে যাব না। দীপুবাবুর বাড়ি এখন আমার বাড়ি, দীপুবাবুকে ছেড়ে আমি কোথাও যাব না। না মানে আমি যদি এখন দীপুবাবুর সাথে না যাই তাহলে তো ওনাকে খালি হাতেই হালি শহরে ফিরতে হবে। আর বিয়ে করতে এসে কেন বউ নিয়ে ফিরলো না সেই কৈফিয়ত ওখানে সবাইকে দিতে হবে। আবার সেই অপমান অসম্মান সহ্য করতে হবে। যদি এরকমই হয় তাহলে আমার এ সমস্ত করে লাভটা কি হলো? আমার প্রাণ থাকতে আমি দীপুবাবুকে কোনোদিনও অসম্মানের মুখে যেতে দেব না। এ কথা আমি আগেও অনেকবার বলেছি, এখন আবার বললাম। আমি কখনো ভাবতেও পারি না অপু, কোনো মেয়ে আমার মান সম্মানের কথা ভেবে এতটা ডেসপারেট হতে পারে। কেন অপু, আমার জন্য এত কেন ভাবছেন? কে হই আমি আপনার?